ওয়ানডে ক্রিকেটে এখন নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। অভিজ্ঞদের বিদায়ের পর এবার তরুণদের হাতেই উঠছে সব দায়িত্ব। সাকিব তামিমদের পর এবার লিটন শান্তরাই হবেন দলের মূল ভরসা। সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে টাইগাররা করছে বাজে পারফর্ম। শেষ 8 ওয়ানডে ম্যাচের মধ্যে জিততে পেরেছে কেবলমাত্র একটি ম্যাচ। তবে চলতি বছরে ওয়ানডেতে জয়হীন নাজমুল শান্তর দল। যদিও এবছর কেবলমাত্র 2টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। টাইগারদের পরবর্তী ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে আগামী মে মাসে। পাকিস্তানের বিপক্ষে ওদের মাটিতেই 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে লিটন শান্তরা। আসন্ন ওয়ানডে সিরিজ দিয়ে নিজেদের চেনা ফর্মে ফিরতে চাইবে দল। তবে পাকিস্তানের বিপক্ষে একাদশ সাজাতে বেশ বেগ পেতে হবে টিম ম্যানেজমেন্টকে। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে না থাকলেও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে ফিরবেন লিটন কুমার দাস। কেননা এই ফর্মেটে ইতোমধ্যেই অবসরের ঘোষণা দিয়েছেন উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিম। ওপেনিং এর সাথে গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়ানোর দায়িত্বটাও থাকবে লিটনের উপর। ওপেনিং এ তার সাথে যুক্ত হতে পারেন তানজিদ তামিম ও সৌম্য সরকার। তবে চলমান ডিপিএল এ তেমন ফর্মে নেই সৌম্য সরকার। বিপরীতে গত ম্যাচেও তামিমের ব্যাট পেয়েছে 50-র দেখা। সাম্প্রতিক ফর্মের বিবেচনায় সৌম্যর চেয়ে এগিয়ে থাকবেন তানজিদ তামিম। 3 নম্বর পজিশনে দলের পছন্দ হবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চলমান ডিপিএল এ ফর্মে না থাকলেও ওয়ানডেতে টাইগারদের সেরা ব্যাটার তিনি। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন টাইগার অধিনায়ক। 4 নম্বর পজিশনে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে। 5 নম্বরে দলের পছন্দ হবেন তাওহিদ হৃদয়। 6 নম্বরে ব্যাটিং এ দেখা যাবে জাকের আলী অনিককে। সাম্প্রতিক সময়ে টাইগার দলে 3 ফরম্যাটেই সমান তালে পারফর্ম করছেন তিনি। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেবল তিনিই পারফর্ম করেছেন প্রতিটি ম্যাচে। পাকিস্তানের বিপক্ষে তার উপর বাড়তি প্রত্যাশা থাকবে দলের। ফিনিশিং এর দায়িত্বে থাকতে পারেন শামীম হোসেন পাটোয়ারি। টাইগার ক্রিকেটারদের মধ্যে পাওয়ার হিটিং এ তিনিই থাকবেন সবার ওপরে। স্পিন বোলিং এ মেহেদী হাসান মিরাজের সঙ্গী হবেন রিশাদ হোসেন। কেবল বোলিং এই নয়, ব্যাট হাতেও পারফর্ম করার সামর্থ্য রয়েছে রিশাদের। তাদের সাথে হাত ঘোরাবেন শামীম হোসেন পাটোয়ারি। ফিনিশিং এর সাথে স্পিন বোলিং এও ভূমিকা রাখার ক্ষমতা রয়েছে তার। পাকিস্তানের বিপক্ষে 3 পেসার নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ। পেস বিভাগে দলটির প্রথম পছন্দ হবেন তাসকিন আহমেদ। সাম্প্রতিক সময়ে বোলিং এ দারুণ ফর্মে রয়েছেন তিনি। তার সাথে একাদশে থাকবেন স্পিড স্টার নাহিদ রানা। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে 152 কিলোমিটার গতিতে বোলিং করে নজরে এসেছেন তিনি। তৃতীয় পেসার হিসেবে একাদশে থাকতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। টাইগারদের পরবর্তী ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে আগামী মে মাসে। পাকিস্তানের বিপক্ষে ওদের মাটিতেই 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে লিটন শান্তরা।